শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর হোলি সব তো একদম মানে বিশাল ব্যাপার। আর আমরা হোলির সময় ঘুরতেও গেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয়নি। আমরা গেছিলাম হচ্ছে তোমার মৌসুনি আইল্যান্ড। এই জীবনে প্রথমবার গেলাম, মানে এই ফার্স্ট যাওয়া, এই লাস্ট যাওয়া। এইসব জায়গায় একবারই ভালো লাগে, বারবার ভালো লাগে না। ফ্যামিলি নিয়ে গেছিলাম, ভালো লেগেছে। একদিনের জন্য ঠিকই আছে, কাছাকাছির মধ্যে। তবে রাস্তাঘাট ভীষণ সুন্দর। তোমরা মানে রাস্তাঘাট নিয়ে একদমই চিন্তা করবে না। এখন যে কোনো জায়গার, যে কোনো ট্যুরিস্ট জায়গায় রাস্তাঘাট এত সুন্দর, এত স্মুথ করে দিয়েছে যে যেতে একটুও কষ্ট নেই। আর রাস্তাটা খুবই ইজি। আমাদের তো এখান থেকে খিদিরপুর হয়ে তারাতলা বেহালা হয়ে আমরা বেরোলাম। আর দিদিরা যেহেতু নৈহাটি থাকে ওইদিকে, দিদিরাও খুব তাড়াতাড়ি চলে এসেছে। ওরা মা ফ্লাইওভার ধরে একদম চিড়িয়াখানার সামনে হয়ে উঠেছে আমাদের এই ডায়মন্ড হারবার রোডে। আর যা গরম পড়েছে কয়েকদিন, মানে হাঁসফাঁস অবস্থা। চলো রাখছি, এক এক করে কাজগুলো গুছোই। চলো বন্ধুরা, দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আর এই দেখো নিম পাতা ভাজা দিয়ে ভাত মাখছি। এইটা হচ্ছে আমার সবচেয়ে তৃপ্তির খাবার। আলু পটলের তরকারি করেছি, ভাত, নিম পাতা ভাজা। আর সৌমিক দুপুরবেলা আসার সময় হাঁসের ডিম নিয়ে এসেছে, আমাকে আবার হাঁসের ডিম বানাতে হলো। যদিও হাঁসের ডিমে আমি আলু দিইনি, শুধু ডিমই করেছি, মানে ডিমের যেটা কষা সেটাই করেছি। তো দেখো আমি ভাত খেয়ে এই নিম পাতা ভাজা দিয়ে কী যে শান্তি পাচ্ছি। মানে এই খাবার যদি থাকে আমি আর কিচ্ছু খাবো না। রিকনও এরকম, সৌমিককেও ওটা বলছি যে সেই নিম পাতা ভাজা দিয়ে খেয়ে যে কী শান্তি পাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। এই এখন একটু আধটু বেরোতে হচ্ছে, কারণ সামনে আমাদের পুজো চলে এসছে, অন্নপূর্ণা পুজো। তো তার জন্য টুকটাক করে তো কেনাকাটা লেগেই থাকে, একবারে তোর মনে পড়ে না, সেগুলো বারবার করে গিয়ে গিয়ে মনে থাকতে থাকতে কিনতে হয়। তো চলো বন্ধুরা, আজকে ইচ্ছা আছে সজনা ডাঁটা আর আলু দিয়ে একটা তরকারি করব। আর এখানে আলু ভাজছি। এটা হচ্ছে এই যে কচু, গাটি কচু অল্প করেই করবো। গাটি কচু দিয়ে আলু দিয়ে আরেকটা তরকারি করব। আর সৌমিক আরেকটা মাছ নিয়ে এসেছে, এই হচ্ছে আজকে শো স্টপার মানে আমরা বলি বৌজ্জা ট্যাংরা। এর পাতলা ঝোল হবে। আর এখানে মশলা করেছি আমি সব কিছুতেই, কিন্তু তোমার জিরে গুঁড়োই দেবো। তো বন্ধুরা, আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। কচু আলুর যে তরকারি করব সেই আলু ভাজাটা হয়ে গেছে। আলুগুলো এবার ছাঁকা তেলেই ভেজেছি, সব তুলে নিলাম। এবার কচুগুলোও কিন্তু আমি ছাঁকা তেলেই ভেজে নেব। সবজিপাতি একটু ছাঁকা তেলে ভেজে নিলে খেতে স্বাদ হয়, কিন্তু সেটা একেবারেই ভালো নয়। তো ভাজাভুজি হয়ে গেছে। এবার আমি একটুখানি মশলাটা কষাচ্ছি। পেঁয়াজ দিয়েছি একটুখানি। এটা আমি আলু কচুর তরকারি করব। টমেটো দিয়েছি, জিরে বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা একদম কিন্তু নয়, এখানে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা বাটা। তো মশলাটা কষাবার পরে দেখো আবার আলু দিয়ে কচু দিয়ে ভালো করে একটু ভালো করে কষিয়ে নেড়ে নেবো। নিয়ে তারপরে কিন্তু আমি গরম জল দেব। তোমরা তো সবাই জানো, যারা আমার পুরনো বন্ধু, যে আমি কিন্তু গরম জলই ইউজ করি। আর এই দেখো এই যে হাঁড়ি রয়েছে পাশে, এটা না কালকে রাত্রে ভাত করেছিলাম। কালকে আলু সেদ্ধ ভাত করেছিলাম, রাত্রিবেলা গরম গরম খেয়েছি। কচু আলুর তরকারি ঝোল আমার ফুটছে। এটা কচুটা তো সেদ্ধ করতে হবে। আলু যেহেতু আমাদের চন্দ্রমুখী আলু খাই, একদম গলে যায়, ভালো লাগে খেতে। আমি না জ্যোতি আলু খেতে পারি না। তো ঢাকনা দিয়ে দিলাম, কারণ কচুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। কম আঁচ করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো এরপরে আবার সজনা ডাঁটা আলুর তরকারি আমাকে করতে হবে। সজনাটাও বসিয়ে দিলাম। সজনা বসিয়ে দিয়ে টকবক করে ফুটছে, এই কমিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এটা আবার হতে থাক। আর ছাদে জামা কাপড় মেলতে হবে। রিকন এখন মেশিন থেকে জামা কাপড় তুলে দিচ্ছে আমাকে। আমি বৌজ্জা ট্যাংরাটাও রান্না করে ফেলেছি। এটা কিছুই না, জিরে গুঁড়ো, লঙ্কা বাটা আর টমেটো পেস্ট করেই দিয়ে করেছি। আর রিকনের জন্য এখন আমি একটুখানি হোয়াইট সস পাস্তা করে দিচ্ছি, যেটা ও ভীষণই খেতে ভালোবাসে। ও কিন্তু জানে না এটা, জানো তো, সারপ্রাইজ। এখানে ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে আমি তুলে রাখি,
ডিমটাকে আবার ভেজে নিয়ে তুলে রাখবো। এরপরে তেলের মধ্যে আমি ময়দাটাকে ফ্রাই করব। সাদা তেল দিয়েছি, তার সঙ্গে একটুখানি যখন ময়দাটা ফ্রাই করব তখন কিন্তু আমাকে বাটার দিতে হবে। বাটার না দিলে কিন্তু এই হোয়াইট সস পাস্তার আর কি টেস্টটা আসবে না। সঙ্গে চিজও দেবো। তো এক হাতে করছি, তো হয়তো পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে পারছি না। এখন ইউটিউব দেখে দেখে সবাই নানা রকম রান্না করতে পারে। দেখো ময়দাটা ফ্রাই করে, আজকে আর দুধ দিইনি, গরম জল দিয়ে এই গ্রেভিটা বানিয়েছি। বানিয়ে এর মধ্যে চিজ দিয়ে দিয়েছি। এরকম স্লাইস চিজ আমার আনা থাকে, আমি কিউব চিজ প্রেফার করি না, স্লাইসটাই থাকে, কারণ ও ব্রেড ফ্রেড খায় তো তখন সুবিধা হয় ওই জন্য। তো এরপর আমি স্নান করতে যাব, সব রান্নাই হয়ে গেছে। যেহেতু অন্নপূর্ণা পুজো সামনে এগিয়ে আসছে, তো সেই জন্য আমরা কালকে ঠাকুর বায়না দিতে গেছিলাম রাত্রিরে এসে, আর তোমাদের সঙ্গে আর কথা বলিনি, আর ভিডিওটা এন্ডও করিনি। তো আজকে আমার স্নান টান এখন হয়ে গেছে। আজকে মনে হয় না আর কোনো কাজ আছে, মনে হচ্ছে আমার আর কোনো হয়তো কাজ নেই। তো দেখা যাক, এখন যত পুজো এগিয়ে আসবে না তত মাথার মধ্যে এক একটা করে চিন্তা আর কি আসবে, যে এইটা হয়নি সেটা হয়নি। যদিও আমাদের 2013 সাল থেকে এটা পুজোটা স্টার্ট, এখন অনেকটা বছরই হয়ে গেছে, আর এখন অভ্যস্ত হয়ে গেছে। তাও না পুজোর সময় মনে হয় যেন এইটা নেই ওটা নেই। তবে ঠাকুরমশাই আমাদের এতই ভালো, বলে যা আছে তাই দিয়ে মায়ের পুজো হবে, মা যেরকমভাবে চেয়েছেন সেইভাবেই হবে। তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই এগুলো শেয়ার করব। তো ঠাকুর বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের। এই দেখো পদ্ম আর মায়ের গলার মালাটা আসেই, আর কুঁচো ফুল আমার তো ঠাকুরের সব ছাদেই ফুল ফোটে, সেই জন্য কোনো সমস্যা হয় না। এই দেখো কত জুঁই আর বেলিও ফুটছে। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এটা একটা বিশাল বড় কাজ। তারপরে এবার লাঞ্চ করতে বসবো। এই যেখানে ভাত হচ্ছে, ভাত এবার নামাবার সময় হয়ে এলো। হ্যাঁ, ভাত হয়ে গেছে, 5 মিনিটও লাগে না, ভাত হয়ে যায়। চলো তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে ফেলি। তো ভাত এখানে উপর করে দিয়েছি। তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা জানো আমি তো এইভাবেই ভাত উপর করি। তো চলো রাখি এখন। লিকন এখন ভালোই গাড়ি চালাতে জানে, ও আমাকে নিয়েও যেতে পারে। তা এখনও টিউশন যাচ্ছে, সৌমিককে বসিয়ে নিয়ে যাচ্ছে, আবার আসার সময় সৌমিক গাড়ি নিয়ে চলে আসবে। এই দেখো সমস্ত গাছ, জবা, এদিকে হচ্ছে জুঁই। কালকে দেবাশিস অ্যাকচুয়ালি এসেছিল, তো এসে সমস্ত গাছের পরিচর্যা করে দিয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে পান গাছ, বেশ বড় বড় হয়েছে পানগুলো। এই দেখো এটা টগর, হচ্ছে আকন্দ। আকন্দ এত গাছ হয়েছিল বড়, মানে কত ফুল হয়েছিল। শিবরাত্রিতে ঠাকুরকে ঢেলে ফুল দিয়েছি। আর এ হচ্ছে বগনভিলা। আর এদিকে হচ্ছে নয়নতারা। এই দেখো আমড়া গাছ ঝুলছে, দেখেছো সুন্দর ফলগুলো, আমার দেখলেই না খেতে ইচ্ছা করে, ওই জন্য আমড়ার দিকটা বেশি আসি না। এখনও কিন্তু এ আছে, এই দেখো ছোট কুড়ি, আবার ফুলও হচ্ছে, আবার আমরা হবে। এত লোভ হয় না, আর 1 কিলো এত বিলিতি আমরা, খেতে খুব স্বাদ। হচ্ছে লেবু গাছ। আর এই দেখো কত টমেটো, এইবার অনেক টমেটো গাছ বসিয়েছিলাম। এই দেখো ভোরে টমেটো, লেবু গাছে ফুল এসেছে। আর এই একটা লেবু, এই লেবুগুলো কেন হচ্ছে না বুঝতে পারছি না। আমার না লেবু গাছে ভর্তি আমড়ার মতন পুরো ফুল হতো। এই দেখো টমেটো ভর্তি পুরো।
এই হচ্ছে বেলি, এই একটা ফুটেছে, এটা ছোট্ট, মানে বেশ থোকা থোকা বড় হয়। এই দেখো সব টমেটো ধরেছে, বড় বড় হয়েছে টমেটো। কালকে দেবাশিস আমাকে বলছে দিদি ভালোই তো টমেটো হয়েছে এবার। আমি বললাম এই হয়েছে আর কি। দেখো একটা বেশ পেকে আছে। আর কি টেস্ট গো খেতে, বাড়ির জিনিসের স্বাদই আলাদা। ওই দেখো ওইখানেও অনেক রয়েছে। আর এই হচ্ছে বেলি, এই হচ্ছে বেলি। অনেক দিন পর ছাদে বিকালবেলাটা তোমাদের সঙ্গে গাছগুলো শেয়ার করে দিলাম। তো বন্ধুরা এখন বাজে 9:30। রাত তো অনেকটাই হয়ে গেছে। সন্ধ্যাবেলা থেকে রিকনকে নিয়ে একটুখানি বসেছিলাম, আর আবার তো ওর পড়াশোনাটা স্টার্ট হয়ে গেল। আর ওয়েদারটা কিন্তু পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এই দেখো আমাদের কিন্তু ফ্যান চলছে না, ফ্যান কিন্তু লাগছে না, লাগছে মানে আমি ফ্যান অফ করে এখন কথা বলতে পারছি আর কি, অসুবিধা হচ্ছে না, কষ্ট হচ্ছে না, সেই গরমে হাঁসফাঁস ব্যাপারটা নেই। তাহলে রাখি এখানেই। ভিডিওগুলো দেখো কীরকম লাগছে, একটু কমেন্ট, শেয়ার আর লাইকের মাধ্যমে আমার পাশে থেকো, এটাই আশা করব। আর যারা পুরনো বন্ধু আছে, আবার কিন্তু আমি ভিডিওগুলো দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি করে ঝটপট করে জয়েন করো, দেখো। তো রাখছি এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে রাখি, টাটা, গুড নাইট, শুভরাত্রি।